আমরা এখানে এসেছি পিলখানা হত্যাকাণ্ড, যে নাটকীয় হত্যাকাণ্ড হয়েছে তার বিরুদ্ধে আমরা ন্যায্য বিচার চাওয়ার জন্য। পিলখানা হত্যাকাণ্ড ব্রিটিশ সরকার পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং পিলখানার বাহিরে সমস্ত ব্যাটালিয়ন 54টা স্টেশনে তারা নিজস্ব আদালত বসাইয়া 52টা স্টেশনে 18,519 জন সৈনিককে চাকরিচ্যুত করেছে, বিভিন্ন মেয়াদের তাদেরকে সাজাপ্রাপ্ত করেছে। তাই আমরা আজকে একদম সমবেত হয়েছি যাতে এই 16 বছর যাবৎ জেলখানায় ঢাকার তারা নির্দোষ মিডিয়া আজ পর্যন্ত তারা জেলেই আছে, সেই জেলখানার ভাইদেরকে মুক্তির জন্য আসছি। 2 নম্বরে পিলখানার বাইরে ব্যাটালিয়নে স্থাপনাগুলোর যে বিচার হয়েছে সেই বিচার বাতিল করে আমাদেরকে চাকরিতে পুনর্বহালের জন্য পূর্ণ সুযোগ সুবিধা দেওয়া যাতে দেওয়া হয় সেই জন্য দাবি করছি। 3 নম্বরে এই সরকার যে কমিশন গঠন করেছে এই কমিশনের 2-এর ও ধারায় ধারা বাতিল করে কমিশনকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। এই নিরপরাধ ব্যক্তিদের ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহাল করা হোক, এটাই আমাদের দাবি। 54টা আদালত প্রথমে আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটা মামলা করে ওই মামলাতে আমাদের খারিজ করে দেওয়ার পরে এই সরকার একজন মার্শাল ল কোড, আর্মি কোডে আমাদেরকে প্রজ্ঞাপন জারি করে এই আদালত বসানো হয় এবং ওই আদালতেই আমাদেরকে শাস্তি দেওয়া হয়। হ্যাঁ, চাপ সৃষ্টি করা হয়েছে, অনেকের সাক্ষী দিতে বলা হয়েছে, অনেক না হলে সাক্ষী দিয়েও সাক্ষী না যারা দেয় নাই তাদেরই ক্ষতিপূরণ, তাদের 5 বছর থেকে 7 বছর পর্যন্ত জেল হয়েছে। আমি নিজেও 3.5 বছর জেল খেটেছি। আমি ছিলাম তখন দিনাজপুর ফুলবাড়ি ব্যাটালিয়নের হাবিলদারের দায়িত্বে ছিলাম। আমাদের বাহিরের কোনো ইউনিটে কোনো বিদ্রোহ হয় নাই। যদি বিদ্রোহ হইতো তাহলে সেখানে কোনো অফিসার মারা যেত, কোনো অফিসার মারা যায় নাই, কোনো অফিসারের পরিবারের বউ মারা যায় নাই, কোনো তাদের সম্পদের ক্ষতি সাধন করা হয় নাই। তাইলে বাহিরের ব্যাটালিয়ন তো কোনো বিদ্রোহ করে নাই। তারপরও আমাদেরকে প্রজ্ঞাপন জারি করে এই সরকার আদালত বসাইয়া, মার্শাল ল কোড বসাইয়া তাদের আইনে, প্রতিরক্ষার আইনে আমাদেরকে এই শাস্তি প্রদান করেছে বিভিন্ন মেয়াদে। তাই আমরা আসছি আমাদেরকে এই শাস্তি মওকুফ করে আমাদের নির্দোষ, যেহেতু বিদ্রোহ হয় নাই, আজকে বিভিন্ন অফিসাররা, বিভিন্ন সেনাবাহিনী অফিসাররা বলে এটা বিদ্রোহ নয়, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এই পরিকল্পিত হত্যাকাণ্ড হইলে আমরা বাহিরের এই 54টা ব্যাটালিয়নে সৈনিক কি অপরাধ আমাদেরকে কেন শাস্তি দেওয়া হলো? তাই আমরা নির্দোষ, আমাদেরকে যাতে চাকরিতে পুনর্বহাল করে এই দাবি করছি আমরা।